ইসলামিক দল, উপদল, শাখা, উপশাখা, বিভিন্ন মতাদর্শী, মতাবলম্বী, বিভিন্ন ধরনের বিভিন্ন বিশ্বাস থাকে। এর ভিতরে একটা দল বা একটা মতাবলম্বীকে, একটা আকীদা বিশ্বাসীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাতপ্রাপ্ত দল হিসেবে মনে হয় বলেছিলেন। এই বিষয়ে যদি আপনি আমাদেরকে বলতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে বললেন, বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত অচিরেই ৭৩ দলে বিভক্ত হবে, আর তার ভিতরে মাত্র একটি দল, একটি ফেরকা, তারা মুক্তিপ্রাপ্ত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা সেই মুক্তিপ্রাপ্ত দল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবাদের সাথে থাকবে তারাই মুক্তিপ্রাপ্ত। আমরা এই মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে যদি তাফসিরে কাবীরে যাই, তাহলে সেখানে দেখতে পাই হযরত ইমাম জাইনুল আবেদিন, যিনি মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তার নাতি হযরত ইমাম হোসাইনের সন্তান, তিনি এই মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে বলেন, মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ মাতা আলা সুন্নাহ ওয়াল জামাআহ, যদি কেউ রসুলের আলে মুহাম্মদের, রসুলের বংশধরের ভালোবাসার উপরে মৃত্যুবরণ করে, তাহলে সে সুন্নাহ এবং জামায়াতের উপরে মৃত্যুবরণ করলো। তাই সেই মুক্তিপ্রাপ্ত দল অবশ্যই সেই যারা রসুলের সুন্নতকে যারা আঁকড়ে ধরবে এবং যারা জামায়াত তথা ঐক্যবদ্ধ থাকবে তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল। বিশ্বে এখন অনেক দল মত রয়েছে, কিন্তু এই দল মতের মধ্যেও আমাদেরকে দেখতে হবে কারা প্রকৃত আহলে সুন্নাহ। যারা প্রকৃত আহলে সুন্নাহ, তাদের কাছে রসুলের আলে মুহাম্মদ, রসুলের বংশধরের ভালোবাসা পাওয়া যাবে, রসুলের ভালোবাসা পাওয়া যাবে, রসুলের তাজিম, রসুলের সম্মান পাওয়া যাবে। যারা রসুলের প্রতি বেশি বেশি দুরূদ সালাম প্রেরণ করবে, আমরা বুঝে নিতে পারবো এরাই সেই মুক্তিপ্রাপ্ত দল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।